একটু বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি যায়, এইটুকুন আসার নিয়তটা বললি। বাড়ি থেকে গোসল করার পরে তারপর 2 রাকাত সালাত তাহিয়াতুল উযু 2 রাকাত বাড়িতে পড়লো। ফাই হোসেন উযুহা, সুন্দরভাবে উযু করলো। ফাসাল্লা রাকাতাইনে, 2 রাকাত তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়লো। লা ইয়াসহু ফিহিমা, কোনো রকম ভুল ভ্রান্তি হলো না। মুকবিলান আলাইহি, মুতাওয়াজ্জিহ হয়ে এক নাগাড়ে আল্লাহর ধ্যানে পাঠ করলো। তার জন্য দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করে গেল। বলো আলহামদুলিল্লাহ। সহিহ তিরমিজি। তাহলে 2 রাকাত সালাত পড়লে জান্নাত হয়ে গেল। দুটো নাকি হলো, দুটো হাদিস। 3 নম্বর হচ্ছে তারপরে সালাত পড়ার পরে বাড়ি থেকে বের হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং মহানবী বলেছেন যে আকসর আলাইয়া সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআতে, মহানবী বলছেন জুমার দিনে খুব বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করো। আকসরু সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআতে, মহানবী বললেন বেশি বেশি করে আমার উপরে দরুদটা, দরুদ ইব্রাহিম তোমরা খুব বেশি বেশি করে পাঠ করো। এই দরুদটা পাঠ করলে প্রচুর নেকি আছে। লাইলাতুল জুমাতে আর ইয়াউমুল জুমাতে, অর্থাৎ জুমার রাত্রি অথবা দিনে যে কোনো সময় 1000, 2000, 500 বার করে দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ও একটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দুটো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 4টি। আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, 5টা। এই 5টা দরুদ সহিহ হাদিস অনুযায়ী 5টা দরুদে 100 বার করে গুনলে 500 বার হবে, আর 200 বার গুনলে 10, তাহলে 1000 হয়ে যাবে। এটা পড়তেই হবে, এটা বাধ্য। 7খানা রওয়ায়াতে হাদিসটা সহিহ হাদিস, যেটা বলছে সহিহ মুসলিমের হাদিস, এটা যে আকসিরু সালাতা আলাইয়া, আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। তাই আমার ফাইন্নাহুম মাশহুদুন, মাশহুর শাহাদাল মালায়েকাত, এটাকে উপস্থিত করা হয় রুহানি তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাশহাদুল মালায়েকাত, ফেরেশতা মণ্ডলী দ্রুতগামী আমার কাছে পড়ি, আমার কাছে উপস্থিত করে দেয়। আর এই যে বেশি বেশি করে বলবে, যার আমলনামায় দরুদ বেশি লেখা পড়া আছে, কিয়ামতের দিনে সে সুপারিশের হক 1 নম্বরে পেয়ে যাবে। শুধু তাই নয়, মহানবী বললেন দরুদটা এত বেশি বেশি করে পড়তে হয়। জুমার দিনে, জুমার রাত্রিতে সূরা কাহাফ পড়তে হয়, আর এই দরুদটা বেশি বেশি করে পড়তে হবে এই দিনে। তাশহাদুল মালায়েক, ফেরেশতাই পৌঁছে দেয়। আর মহানবী কি বললেন, আর আল্লাহ তাআলা কি বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান আশারান সাল্লাল্লাহু আশারান। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নবীর উপরে 10 বার দরুদ পাঠ করবে, তার জন্য আমি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার নবীর উপরে, মুহাম্মদের উপরে, অর্থাৎ বিশ্ব নবীর উপরে 1 বার দরুদ পাঠ করলো, সাল্লাল্লাহু আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি 10 বার তোমার রহমতের কল্যাণের দোয়া করি ওর বাড়িতে। কে করে? মহান আল্লাহ তাআলা। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নিজেই বলছেন 1 বার দরুদ করলে আল্লাহ কবর করে 10 বার। 10 বার যদি কেউ দরুদটা পড়ে, তাহলে আল্লাহ কবর করবেন 100 বার। আর 100 বার যদি করে তাহলে 1000 বার। তাহলে এই হবে আল্লাহ তাআলা তার উপরে রহমত, মাগফিরাত, তার কল্যাণ, তার বরকত তার বাড়িতে 1000 1000 বার এসে যাবে। তাহলে অবশ্যই এগুলাকে করতে হবে। এবার মসজিদে আসলে যে 1 বছরের গুনাহ মাফ নেকি পাওয়া গেল, 1 বছর রোজা করা, তাহাজ্জুদ, সেগুলো বলছি। তারপর দরুদ পড়লেন, এই 5খানা দরুদ যেটা বললাম, রিপিট করার সময় নাই। তো ওখান থেকে দরুদ 5টা বলা হয়ে গেল বাড়ি থেকে বের হওয়ার পর। তারপর বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা রাস্তার মাঝারে যত মন যাবে পড়বে। তারপর এসে যখন মসজিদে আমিনায় চলে আসলেন,
তখন বাম পায়ের চপ্পলটা বিসমিল্লাহ বলে খুললেন, আর ওখানে ভরেছিলেন কি ডান পায়ের চপ্পল যখন পরেছিলেন তখন বিসমিল্লাহ বলে ডাইনের চপ্পলটা আগে পড়েছেন, সেই বুখারী হাদিস। আর এখানে খোলার সময় বামটা আগে খুলতে হবে, খুব হিসাব করে চলতে হবে সারা জীবনে। যে কথাগুলো বলছি এগুলো আর এদিক ওদিক হবে না, সেই হাদিসে সব লেখা আছে, সময় পাবো না বলে বলছি না, সবগুলাই কিন্তু আমল করতেই হবে, এটা ওটা করার জন্যই আমি বলছি। তারপর বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলতে ওই দরুদটা আরবাউল কালামে আহাব্বিল আল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম কথা হলো চারটি, যে চারটি বললাম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বলতে বলতে আসলেন, বাম দিকের চপ্পল খুললেন, রাখলেন, তারপর সিঁড়িতে যখন উঠছেন আল্লাহু আকবার, দুটো সিঁড়ি হলে দুবার আল্লাহু আকবার, চারটে হলে চারবার আল্লাহু আকবার। উঠলেন, ওঠার পরে তারপর বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা বললেন মসজিদে এসে। তারপর রাব্বি ফিরলি যুনুবি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, 3 নম্বর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, 4 নম্বর আউযু বিল্লাহি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। এইবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লেন। ইজা দাখালা মসজিদে পালে রাকাতাইন কাবলা ইয়াজলিসা, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন মসজিদে ঢোকার পরেই দূরে, বসার আগেই 2 রাকাত সালাত পড়েই তোমরা বসো। তাইলে মসজিদের হকটাও আদায় হয়ে গেল। মসজিদের হক হয়েছে ওটা, আর যদি কেউ না পড়ে মসজিদের হক আদায় করলো না, কিয়ামতের দিন সে পাবে, আর মসজিদ সেদিন বললো আমার হক আমাকে আদায় করিনি। আর যদি ওইটা পড়ে থাকেন তাহলে মসজিদের হক আর মসজিদে আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কি সুন্দর কথা! বুখারীতে 5 জায়গায় এর একটা আছে, 5 রকম হাদিস আছে। লা ইয়াসহু আছে এক জায়গায়, ইজা দাখালা মসজিদে ফালিয়ারকা রাকাতাইনি কাবলা ইয়াজলিসা আছে, এরকম ভাবে আছে। তো বোঝা গেল তাহলে এগুলো আমরা যদি এই এতটা দোয়া যদি করি আমরা, তারপর যাবার সময় আবার হয়ে গেল, তখন আবার এরকম নিচের ধাপে যখন 4টে ধাপের নিচে নামবো সুবহানাল্লাহ বলে পড়তে, ওটার সময় আল্লাহু আকবার, নিচে সহিহ বুখারী 820 কথায় আছে হাদিস, যে ওরা ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতে বলতে তারপর ডাইনি চপ্পল এবার পায়ে দেবো বিসমিল্লাহ বলে। তারপরে মনে আছে তো বাড়ি থেকে যেটা বের করে তোমার শব্দ করে আবার বলে বলতে বলতে বাড়ি যখন পৌঁছাবেন তখন বাড়িতে আঙিনায় গিয়ে বিসমিল্লাহ বাড়ি ঢোকার দোয়া, আর বাড়ির ভেতরে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পারেন এই করা বলতে আজ থেকে আমল করতে, ধন্য শত ধন্য, জান্নাত আপনাকে স্বাগত জানাবে। মৃত্যু হতে দেরি, জান্নাত যেতে দেরি নাই। যদি এ কটা পারেন এই কটাকে, আর যদি বলেন এই ছেলে আছে কি হাতে হাত সালাম দেবো, এর কি ব্যাপার, জীবনে যা করেনি তো হাসি লাগবে, জীবনে করেনি একদিন গিয়ে এখন জোরে দিয়ে সালাম দে, আর সালাম আমার কথা নয়। ইয়া আইয়ুহাল্লাযী ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বললেন তুসাল্লিমু আলা আহলিহা, সবগুলো আমি বলছি না, তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির আঙিনায় গিয়ে জোরে সালাম দাও। তুসাল্লিমু আলা আহলিহা, তুমি বাড়িতে গিয়ে ভরপুর ভাবে সালাম দিয়ে দাও, কেউ থাকুক না থাকুক জোরে সালাম দিয়ে দাও। আর যদি তারপর যখন বাড়ি থেকে বের হবে, কোথাও যাওয়া হবে, ওয়াইদা দাখালতুম বাইতান ফাতুসাল্লিমু আলা আহলিহি, তখন ফ্যামিলির উপরে সালাম ভর্তি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো। শুধু আসসালামু আলাইকুম বললে 10টা নাকি, ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নাকি, ওয়া বারাকাতুহু বললে 30টা নাকি। তাই 30টা নাকি এখন 5 বার দিলে তো 150 হয়ে গেল। এরভাবে আপনাকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গুনবেন যে পড়া লোককে সালাম দেওয়া হলো। হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন উমর, ইবনে আব্বাস, এইসব লোকগুলা যাওরা বাজারে যেত শুধু সালাম দেওয়ার জন্য, আর বাজারে ঢোকা দোয়াটা বলার লেগে 30 লাখ নাকি লেয়ার লেগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাজারে ঢোকা দোয়া। এটা যদি কেউ বলে 30 লক্ষ নাকি হবে। সহিহ তিরমিজি, সহিহুল জামে, বাইহাকিতে বাইতুন ফিল জান্নাতে, জান্নাতে তার একটা ঘর তৈরি হয়ে যাবে। শুধু 30 লাখ নাকি একটা ঘর নিয়েও বাড়ি আসবে। তো আবু হুরায়রা আর ইবনে আব্বাস আর আব্দুল্লাহ বিন উমর শুধু ওই জন্যই যেতেন
যে 30 লাখ নাকি নিয়ে আসে, একটা ঘর বাড়িতে নিয়ে আসে। আর আসার সময় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলতে হয়। বাজার থেকে বেরোনোর সময় আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাকা, বাস হয়ে গেল। বাজার থেকে ঢোকা বেরোনো সব হয়ে গেল, 30 লাখ নেকিও হয়ে গেল, একটা বিল্ডিংও হয়ে গেল। বাস যাবেন একদিন, ইচ্ছাকৃত হয় কোনো কাজ নেই, নেকি না হলে কোন ভাই যাবেন, অবশ্যই যেন যাবেন, এটা অনুরোধ রইল। কেন যাবেন না এত নাকি? যাই হোক, আমি যে উদ্দেশ্যে এসেছি আজকে দানের প্রতিদান হিসাবে কিছু আলোচনা করব, তো হাফ বেশি হয়ে গেছে। যাই হোক, তো কিছু আমল বললাম, অবশ্যই করবেন। যে কটা বললো ও কটা আজকে করুন, তারপরে আবার অন্যদিন বলা হবে, সেদিন আবার করে নেবেন। ইনশাআল্লাহ খুবই ভালো হবে। এই যা ভালো হবে তা বলি শেষ নেই। আর ইয়ে করার সময়, উজু করার সময়তে ঈদগাহে বলেছিলাম, মনে আছে কি জানি না, ফের বলি যে উজু করার সময় বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন দুটো, তিনটে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদ ভাঙা দোয়াটা ওই সময় 4 জায়গায় বলতে হয় না। একটা মসজিদ থেকে বেরোবার সময়, বাজার থেকে বেরোবার সময়, সবার সমিতিতে, জালসা জলসে, বহু লোক, বিয়ে শাদিতে এক জায়গায় লোক আছে, তখন বেরোবার সময় আর একবার বলতে হয়। মসজিদ থেকে বেরোনোর সময় 2, বাজারে বেরোনোর সময় 2, কোরআন পড়ার শেষে বলতে হয় 3, এরকম। আর উজু করার শেষে বলতে হয় 4। এই 4 জায়গায় মনে থাকবে, যেন আজ থেকে বলতে শুরু করবেন যে 4 জায়গায় দোয়াটা ছাড়া হবে না। 4খানা সহি রওয়ায়াত আছে। মহানবী বললেন, যে ব্যক্তি মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উজু করলো, সুম্মা কালা, তারপর বলল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে কি হবে? কুতিবা ফির রাক্কিন, একটা শুভ্র কাগজে লেখা হয়। তবে হবে তাবেঈন, সিলমোহর করে দেওয়া হয় লিখে। একটা বোতল আছে, বোতলের মানে মুক্তিটাকে মেরে দেওয়া হয়, সিলমোহর লেগে দেওয়া হয়। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত এটা কার খোলা হয় না। কিয়ামত যেদিন আসবে, সেদিন ওইটাকে খুলে আপনার সামনে দেওয়া হবে, স্বচ্ছ নাকি পেয়ে ওইটার বিনিময়ে জান্নাত চলে যাবে। এই আমল অবশ্যই করবেন। এই আমলের সম্বন্ধে